নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, অর্থাৎ ভারতীয় নৌসেনা আরও একটি ঐতিহাসিক অপারেশন সফলভাবে ঘটিয়েছে। আর এই অপারেশনে ভারতীয় নৌসেনা বাঁচিয়েছে একটি পাকিস্তানি জাহাজকে। আর সব থেকে অবাক করা বিষয় এটাই যে ভারতীয় কমান্ডোরা হামলাকারীদের পালাতে দেয়নি, বরং তাদের প্রত্যেককেই ধরেছে। তার সাথে জাহাজের মধ্যে যে ১৯ জন পাকিস্তানি ছিল তাদের গায়ে একটি আঁচড় অবধি আসতে দেয়নি। প্রত্যেককেই সুরক্ষিতভাবে উদ্ধার করা হয়েছে। আর এই ভিডিওর মাধ্যমে আমি এই অপারেশনের প্রত্যেকটি তথ্যই আপনাদের সামনে তুলে ধরব, যা ভারতীয় নৌসেনা অফিসিয়ালভাবে এই তথ্য রিলিজ করেছে। তো বন্ধুরা, ভারতের আইএনএস সুমিত্রা যুদ্ধজাহাজ সোমালিয়ার ইস্ট কোস্টের কাছে পাহারা দিচ্ছিল, যাতে করে কোনো পণ্যবাহী জাহাজের মধ্যে হামলা না হয়। সেই সময় তাদের কাছে খবর পৌঁছয় যে একটি পাকিস্তানি জাহাজ, যেখানে প্রায় ১৯ জন পাকিস্তানি মৎস্যজীবী ছিল, সেই জাহাজকে সোমালিয়ার জলদস্যুরা ঘিরে ধরে এবং ১৯ জন পাকিস্তানি মৎস্যজীবীকে বন্দী বানিয়ে নেয়। তার সাথে এই খবরটাও সামনে এসেছে যে এই জাহাজের মধ্যে যে সোমালিয়ার জলদস্যুরা ছিল তাদের কাছে প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র ছিল। আর সব থেকে বড় সমস্যা এটাই ছিল যে সেই সময় এই পাকিস্তানি মৎস্যজীবীদের বাঁচানোর মতন কেউ ছিল না। অর্থাৎ পাকিস্তানের সেনা এই সময় তাদের দেশের নির্বাচন প্রক্রিয়াকে নিয়েই বেশি ব্যস্ত। কথার অর্থ এটাই যে নির্বাচন প্রক্রিয়ায় কে জিতবে সেটাকে বাদ দিয়ে পাকিস্তানের জনগণকে বাঁচানোর ইচ্ছা বা চেষ্টা বর্তমানে পাকিস্তানের সেনার কোনোটাই নেই। এই কারণে ভারতীয় নৌসেনাকে এগিয়ে আসতেই হতো এবং যুদ্ধজাহাজ থেকে একটি ছোট বোট নিয়ে ভারতীয় নৌসেনারা খুবই গোপনে পাকিস্তানি জাহাজের মধ্যে উঠে পড়ে এবং এক এক করে সমস্ত জলদস্যুদের, যাদের সংখ্যাটা বর্তমানে ১০ জন বলা হচ্ছে, তাদেরকে জীবিত ধরে ফেলে। স্ক্রিনে আপনারা সেই ছবিও দেখতে পাচ্ছেন এবং ভারতীয় মার্কোস কমান্ডোদের প্রশংসা এখন পুরো বিশ্ব জুড়ে হচ্ছে। তার কারণ হচ্ছে আপনারা এমন কমান্ডো প্রায় সমস্ত দেশেই পেয়ে যাবেন যারা শত্রুদের মেরে ফেলে, কিন্তু এমন কমান্ডো খুব কমই আছে যারা অস্ত্রশস্ত্র নিয়ে থাকা জলদস্যুদের জীবিত ধরে ফেলে এবং তার সাথে তাদের অস্ত্র ছাড়তেও বাধ্য করে। আর এই কারণেই ভারতের মার্কোস কমান্ডোদের এত ডেডলি এবং এত প্রফেশনাল মনে করা হয়। এই সমস্ত জলদস্যুদের ধরে তাদের সমস্ত অস্ত্রশস্ত্র ও ইকুইপমেন্ট ভারতীয় সেনা বাজেয়াপ্ত করে, তার সাথে পাকিস্তানি জাহাজকে সম্পূর্ণ মুক্ত করে এবং তার সাথে পাকিস্তানি ১৯ জন নাগরিকের গায়ে একটি আঁচ অবধি আসতে দেয়নি ভারতীয় নৌসেনা। আর এটা জানা যাচ্ছে যে কিছু ফর্মালিটি পূরণ করার পর এই পাকিস্তানি ১৯ জন নাগরিককে তাদের দেশে সুরক্ষিতভাবে পাঠিয়ে দেওয়া হবে। আর আপনারা বিশ্বাস করুন, পুরো বিশ্বে ভারতীয় নৌসেনার জয় জয়কার হচ্ছে। তার সাথে আমেরিকার নিউজ এজেন্সি এখন আমেরিকাকে এই পরামর্শ দিচ্ছে যে ভারতের কাছ থেকে আপনারা কিছু শিখুন, যে কিভাবে অস্ত্রশস্ত্র থাকার পরেও জলদস্যুদের জীবিত ধরে বন্দীদের মুক্ত করতে হয়। কারণ প্রায় ২ মাসের মধ্যে প্রায় ৩ ডজনেরও বেশি জাহাজের ওপর জলদস্যুদের দ্বারা আক্রমণ করা হয়েছে এবং সেই আক্রমণগুলোকে আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন এবং ন্যাটোর সেনারা কেউ আটকাতে পারেনি। এবং সব থেকে বড় কথা, চীনের নৌসেনারাও কার্যত ভয় পেয়ে এই বিষয় থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছিল। আর যখন এই বিষয়টা আমেরিকার কাছে একটি লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছিল, তখন আমেরিকা ইয়েমেনের ওপর উল্টোপাল্টা বোমাবর্ষণ করে পুরো বিশ্বকে এটা দেখাতে চেয়েছিল যে তারা ইয়েমেনের হুদি বিদ্রোহীদের সম্পূর্ণরূপে ধ্বংস করার চেষ্টা করছে। আর ভারতের মাত্র একটি জাহাজের ওপর আক্রমণ হয়েছিল। তারপর থেকে ভারত পুরো এলাকাকে ঘিরে নিয়ে না শুধু ভারতীয় জাহাজকে সুরক্ষিত করছে, তার সাথে বিশ্বের সমস্ত দেশের পণ্যবাহী জাহাজকে, সেটা ভারতের বন্ধু রাষ্ট্রের হোক বা শত্রু রাষ্ট্রের, এবং সম্পূর্ণ নিষ্ঠার সাথে সেই সমস্ত দেশের নাগরিককেও সুরক্ষিত করছে। আর এই জন্য বিশ্বের সমস্ত দেশ ভারতীয় নৌসেনাকে বিশ্বের সবথেকে প্রফেশনাল নৌসেনা হিসেবেই মনে করছে। এই বিষয়ে আপনাদের কি মতামত তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।